হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ডিম দিয়ে বেগুনের একটা রেসিপি বানাবো। দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো আজকে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। কতগুলো ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। বেগুনগুলোকে এবার আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, আরও মাঝখান দিয়ে কেটে নিলাম। মানে একটা বেগুনকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, দেখবেন এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই অসাধারণ টেস্টি রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। রাতে ডিনারে আর কোনো চিন্তাই থাকবে না, লুচি রুটি পরোটার সাথে রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের। আমি এর ভেতরে বেগুন কাটা হয়ে গেছে, এর ভেতরে হাফ টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে অল্প সময়ের ভেতর। সমস্ত মশলাটা বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। খোসাগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে খুব লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি, খুব পাতলা পাতলা করে কাটছি, তাহলে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, মানে অল্প সময়ের ভিতরে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিলাম। পেঁয়াজের খোসাটা আমি কেটে নিলাম, আর পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাও কাটা হয়ে গেল, সরিয়ে রাখলাম। একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা গোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আবার টমেটোটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2খানা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো 1/4 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। খুব টেস্টি হবে। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ফেটানো ডিমটা আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে এটার একটা ভুর্জি বানিয়ে নেব, ডিমের ভুর্জি বানিয়ে নেব। আমি একটু বড় সাইজের ভুর্জি বানাবো। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে ডিমটায়। দেখুন হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। বললাম না আজকে একটু বড় সাইজের ভুর্জি বানাবো। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। কড়াইতে একদম তেল ছিল না, আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা বেগুনের টুকরোগুলো আমি গরম তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর বেগুনগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। 1 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর আমি এগুলোকে সরিয়ে রাখছি। সমস্ত ভাজা বেগুনগুলিকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা মতন করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। খানিক্ষণ বাদেই মিনিট দেড়েক বাদেই কিন্তু বোঝা যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আগেই বলেছি অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটোটা। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
টমেটোটা গলতে শুরু করে দিয়েছে কিন্তু। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দের মতো দেবেন। 1/2 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। চিনিটা পছন্দ হলে দেবেন, না হলে বাদ দেবেন। দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লেগে যায়। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট খানেক রান্না করে নেব। 1 মিনিট বাদে ঢাকা খুলে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, ফেটানো টক দই দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তাহলেই কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ হবে। আবারও মশলার গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, দেখুন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি লো ফ্লেমে রান্না করে নেব। এবার একটু চেক করে দেখতে হবে আলুটা কতদূর সেদ্ধ হয়েছে। আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে। খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম, হাতে কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দেবেন, যদি পছন্দ হয় গোলমরিচের গুঁড়োর গন্ধটা তাহলে দেবেন, নাহলে বাদ দেবেন। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিগুলো, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কী দিয়ে খেতে পছন্দ করবেন? লুচি, রুটি, পরোটা, ভাত একেবারে জমে যাবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা ভাজাই আছে। বেগুনটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না, মিনিট খানেক কি মিনিট 1.5 রান্না করলেই হয়ে যাবে। আমি আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে মিনিট খানেক আমি এটা রান্না করে নেবো। 1 মিনিট বাদে দেখুন কালারটা, কত অল্প সময়ের ভেতরে বেগুনের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। অসম্ভব টেস্টি। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে, দেখেই কিন্তু অর্ধেক পেট ভরে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। হঠাৎ করে অতিথি বাড়িতে চলে এলে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।